নমস্কার বন্ধুরা, পূজাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আমি এখানে একটা মিডিয়াম সাইজের তাল নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এরপরে এর মাথার যে শক্ত অংশটা আছে এইটাকে হাত দিয়ে এইভাবে খুব সাবধানে তুলে ফেলতে হবে। তোলা হয়ে গেলে এরপরে গায়ের যে ছালগুলো আছে এইগুলো হাত দিয়ে খুব সাবধানে টানলেই উঠে যাবে। এইভাবে তুলে নেবে। এভাবে দুই হাত দিয়ে তুলে নিলে খুবই ভালো হয়। তো এইভাবে তুলে নেবে। আর একটা বাটিতে আমি ওই পাশে জল নিয়ে নিয়েছি। এটা পরে কাজে লাগবে। এরপরে তোলা হয়ে গেলে এইভাবে ভাগ করে নিতে হবে। তিনটে ভেতরে আটি রয়েছে। এগুলোকে এবার আমি একটা প্লেটে রেখে দিলাম। এবার একটা যে কোনো ফুটো ঝুড়ি হোক বা এরকম একটা গ্রেটার থাকলে সেটা দিয়েও করতে পারো। যার কাছে যা আছে সেটা দিয়েই তোমরা করতে পারো। এবার আমি এই জলটা দিয়ে প্রথমে আটিটার ওপরে একটা আটি নিলাম তাহলে এবার এটাকে ঘষে নেব। জল দিয়ে মুলিয়ে নিলে কি জিনিসটা নরম হয় আর পাল্পটাও বেরোতে সহজ হয়। তো এইভাবে ঘষে নিতে হবে। এইভাবে খুব ধৈর্য ধরে ঘষলে ঠিকই বেরোবে পাল্প। আর এটা একটু ঝুড়িটা খুবই পাতলা, তো সেই কারণে এরকমভাবে এটা বসে যাচ্ছে। এইভাবে ভালোভাবে ঘষে নেবে। আমিও এইভাবে সব আটিগুলোই এক এক করে ঘষে নিচ্ছি। আমার এটা পুরোটাই ঘষে নেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর বেরিয়েছে। পুরো পাল্পটা আমি তৈরি করে বার করে নিয়েছি। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে পাল্পটা দিয়েছি, এর মধ্যে আটা দিয়েছি আর এটা দিয়ে এবার এটাকে ভালোভাবে মাখতে হবে। খুব পাতলা হলে তো বড়াটা ভালো হবে না, সেই জন্য এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে গুড়। খুব স্বাদ অনুযায়ী দিতে হবে, খুব বেশি মিষ্টি হলেও ভালো লাগবে না। তো আমি এটাকে আর এর মধ্যে দিয়েছিলাম সুজি দিয়ে আখের গুড় দিয়ে ভালো করে মেখে ফেটিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো রেস্টে। এরপরে এটাকে আমি কড়াইতে তেল গরম করে এক এক করে এরকমভাবে ভেজে নেব। খুব বেশি তেলটা যেন হিট না হয়, তাহলে প্রথমে পুড়ে যাবে, ভালো হবে না। মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে।
মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। খুব আলতো হাতে এরকমভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব সিম্পলভাবে আমি তালের বড়াগুলো ভেজেছি। কম বেশি তোমরা প্রত্যেকেই জানো, আর যারা একেবারেই নতুন তাদের উদ্দেশ্যে আমার এটা করা। তালের বড়াগুলো ভেজে তুলে রেখেছি, আর একবার আবার দিলাম সেম প্রসেসেই, একইভাবে ভেজে তুলে নেব। একটু লাল করে ভাজলে ভালো হয়। তো তোমাদের কার কার বাড়িতে এই তালের বড়া হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।